আজকে সকালবেলা উঠে নুডলস তৈরি করলাম আর মেয়ের জন্য গরুর মাংস দিয়ে কিছু পেঁয়াজও তৈরি করলাম। আর আজকে আমার পছন্দের একটা মজাদার খাবার রান্না করলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সন্ধ্যে ব্লগ থেকে সন্ধ্যের মামা বলছিলাম। চলে আসলাম সকাল আজকে একটা ভিডিও নিয়ে। আসলে ভিডিওটা তৈরি করা ছিল আজকে থেকে 2 দিন আগে, নতুন কোনো ভিডিও তৈরি করিনি, সেটাই আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে সকালবেলা অনেক দিন পর নুডলস খেতে মন চাইল। নুডলস তো আমি টোটালি খাওয়া ছেড়ে দিছি, কারণ হচ্ছে আমার মেয়ে প্রতিদিনই সিদ্ধ নুডলস খায়, আর ওকে রান্না করে দিতে দিতে আমার মুখের রুচিটাই চলে গেছে। সেই জন্য আমি কখনো নুডলস খাই না। তো আজকে এটা খেতে মন চাইলো, সেজন্য রান্না করলাম। আমরা তিনজনে বসে নুডলস খেলাম, আর আমার মেয়ের তো নুডলস খুবই পছন্দ, তো সেও খুব মজা করে খাচ্ছে। তারপরে দুপুরের জন্য করলা রান্না করবো। বাসায় শুধু একটা করলাই ছিল, সেই জন্য এটা বের করলাম। আর এখানে আমি কিছু গরুর মাংস, ডাল একসাথে ব্লেন্ড করে নিয়েছি মেয়ের জন্য, কারণ ওকে আমি মাংস খাওয়াতে পারি না, সেই জন্য এখন পেঁয়াজও তৈরি করে খাওয়াচ্ছি। আর এদিকে রান্না করার জন্য গরুর মাংস, পেঁয়াজ, রসুন সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এতে ডাল ভিজাতে দিয়ে দিলাম, কারণ এই ডাল দিয়ে আমি আজকে করবো, রান্না করব করলাটা। তারপরে মাংসটা একটু করে ব্লেন্ড করে নিব, কারণ বিকল্প ব্যবস্থা কিছু একটা তো দরকার, কিছু একটা খেতে হবে, কারণ কোনো তরকারি খায় না সে। কীভাবে যে বেঁচে আছে আমি নিজেও জানি না, শুধু আলু ভাজি দিয়ে। তো আমার সব কিছু রেডি, মাংস, আদা রসুন বাটা, এদিকে আলু ভাজি করবো, আলুটাও কেটে নিলাম। আজকে একসাথে কয়েকটা তরকারি রান্না করব। তো আলু ভাজিটা বসিয়ে দিয়ে আমি এদিকে করলাটা কেটে নিচ্ছি। আর গরমের মধ্যে করলা কিন্তু খুবই ভালো লাগে। এত গরম পড়তেছিল, তখন ভাবলাম যে করলা ভাজি দিয়ে ডাল রান্না করি। আর এটা কিন্তু অনেক টেস্টি খাবার, যারা যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন এটা খুবই মজাদার একটা খাবার। তো এইভাবে করে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। বড় করে দেওয়া যায়, বড় বড় স্লাইস করেও কাটা যায়, আমি এভাবে কেটে নিচ্ছি। তারপর এগুলো আবার টুকরো টুকরো করে নেব। আর আমার কাছে কিন্তু বরাবর করলা ভাজি বলেন, করলা রান্না খুবই ভালো লাগে, কিন্তু রান্নাটা আমি পারি না করতে। ঘরের মধ্যে একজন খায়, একজন খায় না, সেই জন্য আমি কী করি সবসময় ভাজিটাই করি। তো আজকে একটু সুযোগ পেলাম, আর করলাও কম, একটা ভাজি করলে তিনজনের হবে না, সেই জন্য আজকে আমি একটু রান্না করব। এদিকে কাঁচামরিচ, তারপরে হচ্ছে ধনেপাতা কেটে নিয়েছি। এদিকে পেঁয়াজটা আগেই কেটে নিয়েছিলাম, রসুনও আগে কেটে নিয়েছি। তো এই আমার এদিকে পেঁয়াজটা সব কিছু রেডি করলাম। এখানে মাংস দিয়ে দিলাম আর ডাল দিলাম, গরুর মাংস। তারপর একটু মশলা মিক্স করলাম, একটু লবণ মিক্স করলাম। আর বাটিটা একটু ছোট হয়ে গেছে, কী করব, কিন্তু একটু আদা রসুন বাটা দিলাম। এখান থেকে কিছু করবো আর কিছু আমি রেখে দেবো মেয়ের জন্য। তো মাখা হয়ে গেছে, এখানে একটু করে আলু দিয়ে দিলাম, কারণ ওকে পেঁয়াজটা বলবো যে আলু দিয়ে বা ডাল দিয়ে তৈরি করছি, এভাবে দিতে হবে। এদিকে চুলার মধ্যে একটু করে জিরার ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, তারপর ডালটা দিয়ে দিলাম। ডালটা ভালো করে একটু কষাইয়ে তারপরে এখানে মরিচ, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখানে আর কোনো কিছু দিতে হবে না, শুধু এই হলুদ দিয়ে রান্না হবে। আমি একটু ম্যাগি মশলা ব্যবহার করলাম তো স্বাদের জন্য। তারপরে এখানে করলাটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজও কিছু তুলে রাখলাম, সেই জন্য এটা সংরক্ষণ করে রাখবো, এই জন্য এভাবে বাটির মধ্যে নিয়ে এখন ডিপের মধ্যে রেখে দিব। আর অল্প রান্না করলাম, ভাজি করব। আর এদিকে আমার আলু ভাজিটা হয়ে গেছে, সেটা রাইস কুকারে দিয়ে দিলাম, কারণ সময়ে একদম স্বল্প, সেই জন্য। এদিকে আমার ডাল, তারপর করলা ভাজিটা হয়ে আসছে, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে ফেললাম। রান্না করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে, তো সেই জন্য একটু করে তেঁতুল আর লেবু শরবত মিলিয়ে খাচ্ছিলাম। তারপরে এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, দিয়ে মাংসের মধ্যে বাগার দিয়ে দিলাম। এটা রেসিপি আমি ছেড়ে দিছি অলরেডি আগে থেকে, কালাবোনা গরুর কালাবোনা। এখন এখানে আমি পেঁয়াজগুলো তৈরি করতেছি, সাইজে একদম ছোট ছোট, কারণ এইভাবে হলে সে খায়, একটু বড় হলেও খায় না। মানে মেয়ে নিয়ে অনেক বড় প্রবলেমে আছি আমি। তো এগুলো ওর জন্য রেডি করলাম। তারপরে হচ্ছে এদিকে মাংসের কালাবোনা, আর এদিকে হচ্ছে ডাল দিয়ে করলা ভাজি। তো আজকে খাবারগুলো কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ, বাই বাই।